ঠিক আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে আজিমপুর কবরস্থানে বাসা শহীদদের কবর জিয়ারত করতে এই মুহূর্তে শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে এই মুহূর্তে ঠিক আজিমপুর কবরস্থানে যেখানে বাসা শহীদদের কবর রয়েছে ঠিক সেখানে প্রবেশ করছেন জামাত ইসলামের আমির বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। ঠিক আমরা সেই আজিমপুর কবরস্থান থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত রয়েছি এবং এখানে তিনি প্রবেশ করছেন এবং সেখানে বাসা শহীদদের যে কবর রয়েছে ঠিক এখানে বায়ান্নের ভাষা আন্দোলনের যে শহীদ তাদের কবর জিয়ারত করার জন্য তিনি এই মুহূর্তে আজিমপুর কবরস্থানে তিনি প্রবেশ করছেন। হ্যাঁ যাচ্ছি ঠিক আমরা দেখতে পাচ্ছি যে কোনটা খবর কোনটা ওই পাশে যাইতে হবে। জি 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 এখানে যাওয়া যাবে না এই দিক দিয়ে জানি এটা কবর, এদিকে কবর যেগুলো যাইতে তো হবে। দেখি ভাই ঠিক আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি আজিমপুর কবরস্থানে এবং ঠিক দেখতে পাচ্ছি যে এখানে জামাত ইসলামের আমির 21শে ফেব্রুয়ারি 1952 সালের ভাষা আন্দোলনের শহীদদের যে কবর রয়েছে ঠিক সেখানে কবর জিয়ারত করার জন্য তিনি এসেছেন। ঠিক কিছুক্ষণ আগে তিনি জাতীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিরোধী দলের সংসদ সদস্য যারা রয়েছে তাদেরকে নিয়ে তিনি সেখানে গিয়েছেন এবং সেখানে ফুলের শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়েছেন। ঠিক তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তিনি ভাষা শহীদদের যে কবর রয়েছে ঠিক সেখানে তিনি এসেছেন। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে তার পাশে জামাত ইসলামের যারা সংসদ সদস্য হয়েছিল তাদেরকে নিয়ে ভাষা শহীদদের কবর জিয়ারত করছেন। পৃথিবীতে বাংলাদেশে একমাত্র জাতি যারা নিজেদের মায়ের ভাষা বা বাংলা ভাষায় কথা বলার জন্য তারা রক্ত দিয়েছে এবং সেটি লড়াই করে সেটি আদায় করে নিয়েছে এবং সেই 52-র অনুপ্রেরণা এবং সাহসিকতা যেমন 70-এর যে গণ-অভ্যুত্থান তার পরবর্তীতে যে 71-তে যুদ্ধ ঠিক একে একে বাঙালি সংগ্রামের যে লড়াই আমরা দেখতে পাচ্ছি যে
আজিমপুর কবরস্থানে ঠিক এই জায়গাটির মধ্যে জামাত ইসলামের আরও যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন ঠিক তাদেরকে নিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি ভাষা শহীদদের কবর জিয়ারত শেষ করে এই মুহূর্তে দোয়া প্রার্থনা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তারা দোয়া প্রার্থনা করছে। ভিডিও